হ্যালো এভরিওয়ান। সো চলেন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং শিখব। সো কালার গ্রেডিং এর সাথে আমরা আরো কয়েকটা জিনিস অ্যাডজাস্ট করে নেব, বাট মেইনলি আমরা যেটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং শিখব। সো আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ফাইল আছে, একটা ইমেজ আছে বা একটা ভিডিও, সরি। এটা হচ্ছে একটা লগ ভিডিও, বেশি কিছু না, জাস্ট একটা ভেড়া, জাস্ট 8 সেকেন্ড ধরে একটা ভেড়া, আই ডোন্ট নো, লামা, সেটা হচ্ছে কিছু একটা খাচ্ছে। অ্যান্ড এটাকেই আমরা কালার গ্রেড করা ট্রাই করবো। দেখতে পাচ্ছেন আমাদের কাছে লগ ফুটেজ, অ্যান্ড আমরা জানি আগের লেসনগুলোতে আমরা দেখেছি যে লগ ফুটেজ মানে কি, যে ফুটেজটা, ওই ফুটেজটা খুব ভালো হবে না, খুবই ওয়াশড আউট একটা ফুটেজ লাগবে, বাট ইট হ্যাজ আ লট অফ ইনফরমেশন। সো আমরা যদি এখান থেকে একটু দেখি যে এই ফাইলটা 912 মেগাবাইট। সো বুঝতে পারছেন মাত্র 8 সেকেন্ডে এটা 912 মেগাবাইটস। এটা 4K, ইয়া। সো 4K হলেও জাস্ট 8 সেকেন্ডে এটা প্রায় 900 মেগাবাইটস। সো বুঝতেই পারছেন এটা খুবই হ্যাভি একটা ফাইল, অ্যান্ড এটার মধ্যে অনেক ইনফরমেশন আছে, যার কারণে আমরা কিন্তু লগ নিয়ে কাজ করি, বিকজ এটা আসলে যাতে এটাতে আমরা অনেক কাজ করতে পারি, এটার মধ্যে অনেক ইনফরমেশন আছে, বেকড ইন করা নেই কিছু, যেটা হচ্ছে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা দেয় যে আমরা এটাকে চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। সো চলুন এটাকে আমাদের টাইমলাইনে বসে ফেলি। দেখতে পাচ্ছেন এখানে 4টা অডিও ট্র্যাক আছে, আমাদের কাছে 4টা লাগবে না, আমাদের আসলে কোনোটাই লাগবে না, বিকজ আমরা এখানে অডিও নিয়ে কোনো কাজই করব না। সো আমরা এগুলা কন্ট্রোল এল এ চাপ দিয়ে আমরা জাস্ট এগুলোকে সরিয়ে দিই। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কালার গ্রেডিং এর স্পেসটা। সো আমরা এইখানে কালার গ্রেডিং করব না, এখানে আমার নর্মাল যে ভিডিও এডিটিং, এখানে আমার রেগুলার যে ভিডিও এডিটিং এর যে ট্যাব প্যানেলটা সেটা এখানে দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে আমার সোর্স মনিটরটা কিন্তু আমি এইখানে নিয়ে এসেছি, মানে এই যে আপনারা যে ডাবল ক্লিক করলে যে দেখেন না, এটাকে আমি একই সাথে এখানে একটু যদি দেখাই, আনডক, দেন হচ্ছে এই যে আমি জাস্ট এটার সাথে এভাবে দিয়ে রেখেছি। সো এইখানে 2টা থাকলেই আসলে ভালো হয়, বিকজ আপনি তো একসাথে 2টা দেখেন না। সো আমার সুবিধার জন্য এভাবে আমি রেখেছি, জাস্ট ইন কেস আপনারা যদি চিন্তা করেন যে সোর্স মনিটর কোথায়। সো আমি যদি আমার এইখানে কাজ করি, আমার অটোমেটিক একটা প্রোগ্রাম মনিটরে সুইচ হয়ে যায়। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে সোর্স মনিটর অটোমেটিক সুইচ হয়ে যায়। সো এটা আসলে আমার কোনো ঝামেলা হয় না এটার কারণে। ওকে, সো আমরা এখন আমাদের মেইন কালার গ্রেডিং এর কাজ শুরু করবো, বাট তার আগে হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটা আমাদের ঠিক করে নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ক স্পেসে যাব, বা এখান থেকে আমরা যেতে পারি। এখান থেকে হচ্ছে আমরা, এই যে আমার এটা সিলেক্ট করা আছে, আমরা চলে যাব কালারে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের একটু এই জিনিসটা একটু চেঞ্জ হবে, অনেক রকম চেঞ্জ হতে পারে। আমার সোর্স মনিটর আবার এখানে চলে আসছে, আপনি চাইলে আবার এটাকে কাস্টমাইজ করে আপনার সেই আগের মতো রাখতে পারেন। এখানে আমাদের খুব বেশি জিনিসপত্র লাগবে না, অডিও ট্র্যাক মিক্সার এগুলো এগুলার আসলে দরকার হবে না। ইফেক্টস কন্ট্রোলটা আসলে রাখতে পারেন, বাট এছাড়া ম্যাক্সিমাম জিনিসই আপনার লাগবে না। এই যে এই প্যানেলটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা আসছি। অ্যান্ড লুমেট্রি স্কোপ, ইফেক্ট কন্ট্রোল অ্যান্ড লুমেট্রি কালার, এটা নিয়ে আমরা মেইন কাজ করবো। আমাদের ইভেন টাইমলাইন ছোট হলেও সমস্যা নেই, বিকজ এদিকে আমরা বেশি কাজ করব না। সো ফার্স্ট অফ অল এইখানে যা দেখতে পাচ্ছেন আপনার রাইট সাইডে, এটা হচ্ছে লুমেট্রিক কালার, মানে এইগুলা সেটিংগুলা দিয়ে আসলে আমরা আমাদের যে এই ক্লিপটাকে আমরা ম্যানিপুলেট করবো কালার্সগুলা। এটা আমরা আশা করি আস্তে আস্তে বুঝবো, বাট জাস্ট জেনে রাখেন এইখান থেকে আসলে আমরা সব সেটিংগুলো করবো। বাট এই জিনিস দুইটা দেখে আপনাদের একটু ওয়ার্ড লাগতে পারে। আপনারা এটাকে রাইট ক্লিক করবেন, আপনাদের এটা আমার মতোই যে আসবে এমন কোনো গ্যারান্টি নেই। সো আপনারা রাইট ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন আছে, তার মধ্যে 2টা অন করা আছে, ভেক্টর স্কোপ আর একটা হচ্ছে ওয়েভ ফর্ম। এটা ভেক্টর স্কোপ, এটাকে আমরা বলি ওয়েভ ফর্ম। হিস্টোগ্রাম আমাদের লাগবে না, হিস্টোগ্রাম আপনাদের এই 2টা লাগবে, সাথে হচ্ছে এটাও অনেকটা কাজে লাগে, প্যারেড যেটাকে বলি আমরা, RGB। সো আমরা এটাকে ওপেন করে নেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে জিনিসটা সেটআপ আছে। এখন আমরা আস্তে আস্তে যাই যে কোনটার কাজ কি। বেসিক্যালি এই 2টার এইগুলার কাজটা কি? এগুলার কাজ হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ইমেজের কালারগুলাকে অ্যাকুরেটলি আমাদেরকে রিপ্রেজেন্ট করা ডেটার মাধ্যমে। মানে আমাদের চোখে আসলে আমরা একটা জিনিস ভুল দেখতে পারি বা ভুল বুঝতে পারি। ঠিক আছে? এটা যে আমার কাছে আকাশী, আমার মনিটরের কারণে বা যেকোনো কারণে আমার এটাকে আকাশী কম লাগতে পারে, বেশি লাগতে পারে। আমি কালার ব্লাইন্ডও হতে পারতাম, ঠিক না? সো জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু অনেক কিছুই হতে পারে, ঠিক না? সো আমরা যে অ্যাকুরেটলি একটা কালারকে বুঝবো, সেটা আসলে হিউম্যান আইস, মানে আমি আই বলিং করে এটা বুঝবো না যে আমার এইখানে যে আকাশী কালারটা এক্সাক্টলি আকাশী আছে, বা আমার যেই কালারটা যতটুকু থাকার দরকার সিনে, বিকজ সব কালারের কিন্তু একটা হারমোনি থাকতে হবে। আপনার যে সিনে যে একটা পারফেক্ট হারমোনি আছে, সেই জিনিসটাই আমরা এইগুলা দেখে মেইনটেইন করব, বিকজ আমাদের চোখ আমাদেরকে ধোঁকা দিতে পারে, বিকজ বাট ডেটা কখনো মিথ্যা বলবে না। সো এইখান থেকে আসলে আমরা ডেটা ইউজ করে আমরা এই কালারগুলা সব বুঝি। তো একটা, একটা করে আমরা যাই কোনটা আসলে কি কাজ করে। এটাকে বলি আমরা হচ্ছে ভেক্টর স্কোপ। সো ভেক্টর স্কোপ যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের কালার, এই যে একটা খুব একটা দেখতে পাচ্ছেন, একটা খুব সাদা একটা লাইটের মতো। আর প্রত্যেকটা দিকে দেখেন একটা কালার স্পেকট্রাম, মানে পুরা কালার স্পেকট্রাম দেওয়া আছে। এই যে ইয়েলো দেখানো আছে পাশে, যেমন রেড, আর দিয়ে রেড, এমজি দিয়ে ম্যাজেন্টা, এখানে ব্লু,
ব্লুটা ব্ল্যাকের মধ্যে এত বেশি ডার্ক যে আমি আসলে আমার খালি চোখে এইখানেই দেখতে পাচ্ছি না। সো অ্যান্ড এখানে আছে হচ্ছে সায়ান, এখানে গ্রিন, ইয়েলো। সো এটা বেসিক্যালি বুঝাচ্ছে আমাদের সিনে কোন কালারটা বেশি আছে এই জিনিসটা বুঝায়। সো এই যে এই হোয়াইট জিনিসটা এটার সেন্টারটা তো এটা সেন্টার থেকে যেই কালারের দিকে বেশি থাকবে হোয়াইট পার্টটা সেই সিনটা আমাদের কালারে বেশি আছে। সো এখন এটা খুবই সেন্টারের কাছাকাছি। মানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সিনে কিন্তু খুব বেশি কালার্স নেই। এটা অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই লাগছে। সো এইজন্য এটা খুবই সেন্টারে আছে। সেন্টারে থাকার পরেও এটা একটু ইয়েলোর দিকে একটু ঝুঁকে আছে বিকজ আমাদের কিন্তু সিনে ইয়েলো বেশি। আপনি দেখেন এই যে এখানে ঘাসের কিছু স্ট্র্যান্ড আছে যেটা ব্লার হয়ে আছে, এগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড আমাদের এই লামাটার শরীর দেখতে পাচ্ছি। এগুলা কিন্তু অনেকটা ইয়েলো। এইজন্য আমাদের সিনে কিন্তু অনেক বেশি ইয়েলো আছে। সেই ইয়েলোর কারণে এটা অনেকটা এদিকে আসছে। হালকা একটু ব্লু এর দিকে এসেছে যেটা আমরা বুঝতে পারছি এটা আমাদের স্কাই এর জন্য আসছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাইলাইটস অ্যান্ড শ্যাডোকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? আমরা আগের লেসনে অবশ্যই ডিসকাস করেছি কোনটা হাইলাইটস কোনটা শ্যাডোজ। সো আশা করি এগুলো আপনারা হাইলাইট, শ্যাডো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলোর ডিফারেন্স বুঝেন। সো এটা হচ্ছে একদম উপরে, আমরা উপর থেকে নিচে আসতে পারি। সো একদম উপরে এই 100, এই 100 মানে হচ্ছে এটা বেসিক্যালি একদম মানে পিওর হোয়াইট। এটার মধ্যে কোনো ডিটেইলস নেই, এটা পুরা হোয়াইট। অ্যান্ড নিচে আসতে, আসতে এই পয়েন্টটাকে আমরা একদম পিওরলি আমরা বলতে পারি এটা হচ্ছে হাইলাইটস। ঠিক আছে? মানে এটাতে লাইটস আছে, খুবই লাইট অ্যান্ড আপ একটা এরিয়া, বাট এটার মধ্যে ডিটেইলস আছে। অ্যান্ড আস্তে, আস্তে আরো নিচে আসতে, আসতে আমরা 50 তে আসা মানে মিড টোনস। ঠিক আছে? মানে এটা হাইলাইটও না, এটা শ্যাডোও না, এটার মাঝ বরাবর একটা জায়গা। অ্যান্ড দেন আমরা ঠিক একইভাবে উল্টা দিকে আমরা যাই। 30 পয়েন্টের দিকে যখন আমরা আসবো বা এর আশেপাশে ওইগুলোকে আমরা বলবো শ্যাডোস, মানে এর মধ্যে ডিটেইলস আছে। অ্যান্ড 0 মানে এটা এতই ব্ল্যাক যে এটার মধ্যে কোনো ডিটেইলস নেই, এটা বেসিক্যালি পিওর ব্ল্যাক। ঠিক আছে? সো এটা দিয়ে আমরা সেটা রিপ্রেজেন্ট করছি। এখন দেখেন আমাদের কিন্তু কোনো কিছুই, এটা কিন্তু দেখেন এই যে ওয়েভ ফর্মটা এটা দিয়ে আমরা অলরেডি বুঝতে পারছি আমাদের সিনে পিওর হোয়াইট কোনো কিছুই নেই, আমাদের সিনে পিওর ব্ল্যাকও কোনো কিছু নেই। ঠিক আছে? সেটা কিন্তু রিয়েলিস্টিক না। প্রত্যেকটা সিনেই কিন্তু পিওর ব্ল্যাক বা পিওর হোয়াইট একটু হলেও থাকবে। যেমন আমাদের পিছনে কিন্তু আকাশ আছে, যার মধ্যে কিন্তু এই যে মেঘ আছে, যেটার কারণে কিন্তু আমাদের একটু হলেও সিনে পিওর হোয়াইট থাকা দরকার। ঠিক না? সো অ্যান্ড এটা 20 এর মধ্যে আছে মানে ব্ল্যাকও নেই, যেটা স্বাভাবিক বিকজ আমাদের সিনটা কিন্তু অনেক ওয়াশড আউট। সো ব্ল্যাকগুলা প্রপারলি ব্ল্যাক না, হোয়াইটগুলা প্রপারলি হোয়াইট না। এটাই হচ্ছে এইজন্যই কিন্তু এটা মাঝ বরাবর আছে। এটা কিন্তু অনেকটা স্ট্রেচ হবে যখন আমরা এটা নিয়ে কাজ করব। দেন এগেইন আমরা দেখতে পাচ্ছি রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আপনি যদি ২ টার শেপের দিকে তাকান, এটা আর এটা, এই ২ টার শেপ কিন্তু সেম বিকজ আসলে এই ২ টা কাইন্ড অফ সেমই। এটা অনেকের লাগেও না এই জিনিসটা। বাট এটা বেসিক্যালি আমাদের যে এইখানে যে বিষয়টা আছে যে হাইলাইটস অ্যান্ড শ্যাডো, সেটাকে আমাদের RGB চ্যানেলসে ভাগ করে দিয়ে দেয়। ঠিক আছে? মানে হচ্ছে আমাদের যে সিনের মধ্যে যে রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, সেইগুলাকে আলাদা, আলাদা করে আমাদের এখানে দেখায় যে ভাই তোমার সিনে এতটুকু রেড আছে, হাইলাইটসে এতটুকু রেড আছে, শ্যাডোসে এতটুকু রেড আছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আইডেন্টিক্যাল। ঠিক আছে? অ্যান্ড সবগুলো একদম সমান। অ্যান্ড এটাই আমাদের সিনে আসলে আমরা মেইনটেইন করার ট্রাই করব যাতে আমাদের এই কোনো সিনে যাতে রেড এক্সট্রা বেশি না হয়ে যায়, গ্রিন এক্সট্রা বেশি না হয়ে যায়, বা কোনোটায় যদি একটা ব্যালেন্স যাতে সবসময় থাকে। সো এই ৩ টা আলাদা রাখাটা অনেকটা হ্যান্ডি যাতে আমরা মানে বুঝতে পারি যে আমাদের কোথায় কি হচ্ছে। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের এই প্যানেলটা নিয়ে আমরা নেক্সট লেসনগুলোতে কাজ করব। অ্যান্ড এই প্যানেলটাতেই যত সেটিংস আছে এগুলা দিয়েই আমরা আসলে আমাদের সিনটা সেটাকে আমরা কালারগুলা মডিফাই করব।